ঘরেতে অভাব, তাই ১.৫ বছরের কোলের ছেলেটিকে তিস্তা নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা মায়ের। ময়নাগুড়ির তিস্তা সেতু সংলগ্ন মুরিচবাড়ি এলাকার ঘটনা। মহিলার নাম সীমা বাওয়ালি, তার স্বামী বিপুল বাওয়ালি কাঠের মিস্ত্রি। সম্প্রতি কাজ না থাকায় হাতে টাকা পয়সা ছিল না, ঘরেতে অভাব, রয়েছে 2 সন্তান। একজনের বয়স 1.5 বছর এবং আরেকজনের 3 বছর। সোমবার সকাল থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধে। কাজের খোঁজে বিপুল বেরিয়ে যেতেই ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সীমা বাওয়ালি। তিস্তা নদীর জলে ছেলেকে ভাসাতে যাওয়ার সময় দেখে ফেলে প্রতিবেশী 2 মহিলা। তারা ততক্ষণে শিশুটিকে সীমার কোল থেকে ছিনিয়ে নেয়। রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক। সুপ্রিয়, এরপরের ঘটনা কি? কারণ ঘটনাস্থলে কিন্তু পুলিশ ছুটে আসে এবং শিশুটিকে উদ্ধারও করা হয়। শিশুটিকে সুস্থ রয়েছে, কি বলছেন তার মা? দেখো, এখনো পর্যন্ত প্রবীরদা দেখো, শিশুটি কিন্তু সুস্থ রয়েছে এবং যে গতকালকের যে ঘটনা অত্যন্ত বলা যেতে পারে হৃদয় বিদারক। কারণ ঘরে খাবার নেই, সেই জায়গাতে দাঁড়িয়ে মা তার সন্তানকে নদীতে ফেলে দিচ্ছেন। এই ধরনের একটা চিত্র ফুটে উঠতেই কিন্তু এলাকার লোকজন যথেষ্ট ভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং সেই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। এবং যে 1.5 বছরের সন্তান যাকে নদীতে ফেলার চেষ্টা করেছিলেন সীমা বাওয়ালি, সে কিন্তু একাধিকবার চেষ্টা করেছিলেন তার সন্তানকে নদীতে ফেলে দেওয়ার। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রতিবেশীরাই তাকে আটকায় এবং সেক্ষেত্রে বাচ্চাটাকে কিন্তু প্রথমে উদ্ধার করে। পরবর্তীতে যখন ফের সে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে আবার নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে, সেই সময় কিন্তু স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। এবং ঘটনার খবর পাওয়া মাত্রই ময়নাগুড়ি ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং থানার আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছান এবং সীমা বাওয়ালির সঙ্গে কথা বলেন। যেমনটা সীমা বাওয়ালি আমাদের ক্যামেরার সামনে যেমনটা জানিয়েছেন যে তার সঙ্গে তার স্বামীর একটা অশান্তি হয়েছিল। কারণ আর গতকালকে স্বামী যখন কাজে বেরিয়ে যায় সেই সময় কিন্তু ঘরে খাবারের অভাব ছিল এবং ছোট্ট শিশু সে কিন্তু কান্না করছিল খিদের তাড়নাতে। সেই জায়গাতে দাঁড়িয়ে তারপরেই কিন্তু সীমা বাওয়ালি এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেন যে তার সন্তানকে নদীতে তিনি ফেলে দেবেন। অর্থাৎ তিনি যেটা দাবি করেছেন যে পালতে পারছেন না বলেই নদীতে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন। এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে স্থানীয় লোকজন আশ্বাস দিয়েছেন যে তারা কিন্তু ওই পরিবারের পাশে রয়েছেন এবং তাদের যেটা দাবি যে সীমা একবার অন্তত প্রতিবেশীদেরকে জানাতে পারত। এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা যখন সেখানে যায় সীমা বাওয়ালির সঙ্গে কিন্তু কথা বলেন এবং সেখানে সীমা বাওয়ালিকে তারা আশ্বস্ত করেন যে সমস্ত রকম সুযোগ সুবিধার বিষয়ে তারা কিন্তু খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। প্রবীরদা, একদমই তাই। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। খিদের জন্য কান্নাকাটি করছিল সেই শিশুটি এবং 1.5 বছরের এই শিশুটির কান্না সহ্য করতে পারেনি মা। কারণ ঘরে নেই চাল, নেই দুধ কেনার টাকা, অর্থাভাব, সেই সঙ্গে স্বামীর সঙ্গে চলছে অশান্তিও। তাই ছেলেটিকে তিস্তার জলে ভাসাতে চেয়েছিলেন মা। আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, মানে কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দেয়, ও কয় কি কানতেছে আমারে যে এলো আমার এলো দুধ নেই। আমি কই বাবা চ, আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ। কেউ তো ঘরে একটু টাকাই দেখে না। আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। মানে 7 ঘন্টা আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসায় রাখছে। না আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই, আমার স্কুল সার্টিফিকেট ছিল ওটা হারাই ফেলাইছি তো নাই। এই জায়গায় আমার এতক্ষণ থেকে বসায় রাখছে রোদ্রের মধ্যে। আমি তো রোদ্রে যাই না কোনো সময়। ওই জায়গায় আমার 7 ঘন্টা আমার রোদ্রের মধ্যে বসায় রাখলো। সকালবেলা খাওয়ার ছিল না ওর জন্যই মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে এসে কাজের থেকে শুনি মানে ওর ছেলেরে ফেলাতে গেছে এরকম। আমি কাজের লোক, অন্য লোক বলতেছে বিপুলের ছেলেরে ফেলে বের নিয়ে গেলো। অভাব বলতে যে কাজ করে ওইটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না। কত টাকা ইনকাম আপনার? মানে ডেইলি কাজ হয়? ডেলি তো কাজ হয় না, ডেইলি কাজ হয় না। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা। 2 সপ্তাহ ধরে দিয়ে আমি যে খালি যে একদিন কাজ করছি তো 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চাল ডাল এনে রাখছিলাম। এর আগে 1 বস্তা আনছি, ওটা শেষ হয়ে গেছে। আবার যে 4 কেজি এনে রাখছি। তাহলে পোলাপানের খাওয়ানো সকালবেলা। রেশন পান না? রেশন, হ্যাঁ রেশন পান। রেশন দাবি একার
বাকিদের বাকি বাচ্চাদের এরকম পান না? তাই এদের সামনে এরকম ঘটনা ঘটতেছিল, তখন এরা আর কি ফট করে ধরছে, ধরে ঠরে বাড়িতে খবর বলছে যে তোর ইয়ের ছেলেকে এইভাবে বিপুলের ছেলেকে নদীতে ওর বউ ফেলে দিচ্ছিল, তোমরা কোথায়? তখন আর কি সবাই বা মহিলা টহিলা সব আর কি আমাদের এখানে একটু আর কি ধমকাধমকি করছে। তখন এদেরকে আবার বলছে যে আমার ছেলেকে আমি মারে ফেলবো কি জলে ফেলবো, তোমাদের কি?